হয়েছে, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে আপনার একজনের হাত কেটে ফেলে, পাও কেটে ফেলে, সে গুরুতর অবস্থায় বাংলাদেশ মেডিকেল থেকে ঢাকা মেডিকেল রেফার করছে, বিভিন্ন জায়গায় ঢাকা রেফার করছে। সে মৃত্যুর সাথে মামলা লড়তেছে। এই বিষয়ের উপরে আপনার 11 তারিখে একটা মামলা হয়, মামলা নম্বর 35 মামলা হয় কোতোয়ালিতে। মামলার আয়ু হিসেবে আমাকে নিয়োগ করা হয়। গতকাল আমি ঘটনাস্থলে যাই, এগুলো মামলার আলামত সংগ্রহ, ঘটনাস্থল পরিদর্শন, তারপরে আপনার সাক্ষী গ্রহণ করি। আসামিরা পলাতক থাকে। আজকে শুনলাম যে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া করতেছে, এরকম সংবাদ বাদীপক্ষ বা তার লোকজন জানাইল। তখন আমি অফিসার হিসেবে বা তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব বোধ মনে করিয়া অফিসার ইনচার্জের সাথে আলোচনা করিয়া আমাদের যে মোবাইল টিম থাকে, আপনার ব্যাপার হলো মোবাইল ফোরের সহায়তা নিয়ে মোবাইল ফোরকে নিয়ে আমি যাই ঘটনাস্থলে। এই এজাহারের 6 নম্বর আসামি ও তো আজিবুর রহমান, পিতা হলো সাগর আলী। সে দৌড় দিচ্ছে। দৌড় দিলে পর আমরা বুঝতে পারলাম যে আসামি। তাকে দৌড়ে ধরলাম। ধরার পরে হ্যান্ডকাপ লাগানোর পরে ওর বাবা সাগর আলী, পাশেই বাড়ি, সাগর আলী এলাকায় হল্লা চিল্লা করিয়া 300 বা 400 দিক লোক জড়ো করিয়া পুলিশকে ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মামলার এজাহার নামে আসামি, এটা আদালতে চারের করতে হবে। আমাকে সহ একটি ঘরে বন্দি করে রাখে, নিয়ে ধাক্কায় আমাকে একটা ঘরে নিয়ে তালা বন্ধ করে সাগর আলী। আমি প্রায় 15-20 মিনিট বাকরুদ্ধ অবস্থায় থাকি। ওখানে ভয়ভীতিও দেখায় তারা। তো তারপরও আল্লাহর সহায় রহমত আছে যে তারা বড় কোনো ঘটনা ঘটায় না। তবে আমার সাথে এই যে ধস্তাধস্তি, পুলিশের ধস্তাধস্তি, এতে বড় প্রেশার ক্রিয়েট হয়, আমার শরীরে প্রচণ্ড রকমের আঘাত হয়। যদিও কাটা আঘাত না, কিন্তু অনেক লোকে তো মানে 150-200 লোকের মধ্যে মাঝখানে পড়া, তারপর বললো এটা টানা হেঁচড়া করা, এভাবে আমি আঘাতপ্রাপ্ত হয়ে যাই। আরও আমার সাথে যারা ফোর্স ছিল এরাও আঘাতপ্রাপ্ত হয়। আবার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আলিপুর, সেও আঘাতপ্রাপ্ত হয়। ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নেয়, আর আমি তো হাসপাতালে ভর্তি হয়েছি, আপনারা জানেন।